মিসলেনিয়াস 2024-এর প্রিলিমিনারি যারা দেবে, অর্থাৎ ফর্ম ফিল আপ এখন চলছে, আর কয়েকদিন পরেই প্রিলিমিনারি হওয়ার প্রবল সম্ভাবনা তোমরা জানো। তাদের জন্য এটা একদম পিওর একটা ক্লাস। কোনো রকম হাউ টু প্রিপেয়ার ফর মিসলেনিয়াস ইন 30 days এরকম টাইপের কোনো স্ট্র্যাটেজি রিলেটেড ভিডিও নয়। তো ক্লাসের প্রথম পয়েন্ট হচ্ছে আন্ডারস্ট্যান্ডিং অফ দ্য এক্সাম, কারণ এটা কিন্তু স্ট্র্যাটেজি নয়। আন্ডারস্ট্যান্ডিং অফ দ্য এক্সাম ইজ দ্য পার্ট অফ ইউর প্রিপারেশন। আমরা এই ছোট্ট ভিডিওতে ডিসকাস করব কম্পিটিশনটাকে কিরকম, প্রতিযোগিতার ক্ষেত্রফল, ক্যান্ডিডেট র্যাঙ্কার্স রেশিও লাস্ট এক্সামের, কম্পারেটিভ কাট অফ অ্যানালিসিস লাস্ট যে 3 বছর পরীক্ষা হয়েছে 18, 19, 23, মিসলেনিয়াস প্রিলিমিনারি এক্সামের কি সিলেবাস আছে, এক্স্যাক্টলি ডাব্লিউবিপিএসসির দেওয়া সিলেবাস। 2024 ডাব্লিউবিসিএস অ্যাসপিরেন্টদের সামনে একটা গ্রেট অপরচুনিটি, তার সামনেই এই যে একটা প্রলোভন, এই সময়ে তাদের যে ডিলেমা, তাদের যে দ্বন্দ্ব, কোন দিকে এগোবে, এই যে চ্যালেঞ্জগুলো রয়েছে, সেই চ্যালেঞ্জ আছে মানে এগুলোকে ওভারকাম করার একটা অপরচুনিটিও থাকবে, সেটা আমরা ডিসকাস করব। আমাদের টার্গেট স্কোর কত হওয়া উচিত প্রিলিমিনারিতে, সেটা আমরা আলোচনা করব, এবং কি কি চ্যাপ্টার পড়তে হবে, প্রি এক্সাম প্রিপারেশন প্ল্যান কি হওয়া উচিত, এই সমস্ত বিষয়গুলো একটা ইম্পারেটিভ বিষয়, এটা নিয়ে আমরা ডিসকাস করব। অনেকেই টাইটেল দেখে এবং ভিডিওর এরকম ধরনের প্রথম দু একটা লাইন শুনে মনে করো যে মিসলেনিয়াসের বোধহয় কোনো কোর্স লঞ্চ করেছে, সঙ্গে সঙ্গে হোয়াটসঅ্যাপ কল করতে শুরু করো। তাদেরকে অনুরোধ করব, এটা কোনো কোর্স লঞ্চ করে আমি বিজ্ঞপ্তি দিতে আসিনি। এটা জেনুইন মিসলেনিয়াস অ্যাসপিরেন্টদের জন্য একটা গাইডলাইন ক্লাস লেকচার, সুতরাং একটু দীর্ঘ হবে, ধৈর্য ধরে শোনো। সে ধৈর্য না থেকে যদি তোমার জিজ্ঞাসা করার আগ্রহ থাকে, তাহলে দয়া করে জিজ্ঞাসা না করে এই 4টে গ্রুপের মধ্যে যে কোনো একটা হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হয়ে যাও, কারণ লিঙ্ক ডেসক্রিপশনে দেওয়া আছে। আপকামিং যদি মিসলেনিয়াস নিয়ে কোনো প্ল্যান আসে, তাহলে এই হোয়াটসঅ্যাপ গ্রুপগুলোতে জয়েন আমি বলবো। তবে একাধিক গ্রুপে জয়েন করো না, যে কোনো একটাতে জয়েন করো। চলো আমরা সরাসরি ভিডিওতে যাই, মূল বিষয়ে যাই। মূল বিষয় হচ্ছে যে এই মিসলেনিয়াস এক্সামটা লাস্ট হয়েছিল 2023 সালে, যেটার মেন রেজাল্ট এখনো পেন্ডিং। 2026-এ যে পরীক্ষাটা হবে সেটা অ্যাকচুয়ালি মিসলেনিয়াস 2024-এর পরীক্ষা, যার ফর্ম ফিল আপ এখন চলছে। এবার আমরা আসি, অতীত থেকে আমরা যে কোনো কম্পিটিটিভ এক্সামের পরিসংখ্যান বা কম্পিটিশনটা বুঝতে হলে অতীতের পরিসংখ্যান আমাদের লাগে। তো লাস্ট যে এক্সামটা কমপ্লিট হয়েছে সেটা 2019-এর এক্সাম, যেখানে 1,62,000 ক্যান্ডিডেট পরীক্ষা দিয়েছিল। সেখান থেকে মেন দিয়েছিল 4,400 জন, ইন্টারভিউ দিয়েছিল 1,600 জন, এবং ফাইনাল সিলেকশন হয়েছিল 482 জন। তো আমরা প্রিলিমস নিয়ে আলোচনা করছি, সুতরাং আমরা বলবো যে পরিষ্কার এখান থেকে বোঝা যাচ্ছে যে প্রতি 100 জনে তোমাকে 2.5 জনের মধ্যে ঢুকতে হবে। এটা একটা চ্যালেঞ্জ। সেকেন্ড হচ্ছে মিসলেনিয়াস এক্সামের কোনো পার্টিকুলার জোন নেই, এটা একটা বাফার এক্সাম। যারা হায়ার লেভেলের প্রিপারেশন নিচ্ছে, ডাব্লিউবিসিএস এর মতো এক্সাম তারাও দেয়, যারা লোয়ার লেভেল কনস্টেবল ক্লার্কশিপের এক্সাম দিচ্ছে তারাও দেয়, এবং যারা বিভিন্ন টাইপের এসএসসি, সিজিএল, জেনকমের এক্সাম দিচ্ছে তারাও দেয়। সুতরাং জোন স্পেসিফিক পরীক্ষাটা নয়, এটা একটা চ্যালেঞ্জ। থার্ড হচ্ছে, নেক্সট পয়েন্ট হচ্ছে যে কাট অফ 2018-তে 104, তারপর 17, তারপর 45, কাট অফ ঊর্ধ্বগতিতে। আমরা এটাও একটা চ্যালেঞ্জ হিসেবে ধরতে পারি। সবগুলো চ্যালেঞ্জের আমি ব্যাখ্যা দেব। যাদের ডব্লিউবিসিএস প্রিপারেশন নিচ্ছ তাদের এই সময় মিসলেনিয়াস উকি দিয়েছে এবং দুটো গায়ে গায়ে দুটো প্রিলিমস হওয়ার সম্ভাবনা, তাহলে কি করবে? আমি কি ডব্লিউবিসিএস এর দীর্ঘদিনের যে ফোকাস সেটা ধরে রাখবো, নাকি প্রপারলি মিসলেনিয়াসের জন্যই শুধু এখন পড়বো? এই যে ডিলেমা, এটাও একটা তোমাদের চ্যালেঞ্জ। মিসলেনিয়াসের সিলেবাসটা পিএসসির দেওয়া যে সিলেবাস প্রিলিমিনারি, সেখানে বলা আছে জেনারেল নলেজ ইন ডিফারেন্ট স্ফেয়ার্স, ফুল স্টপ, আর কিছু বলা নেই, স্পষ্ট কোনো শব্দ নেই। ডিফারেন্ট স্ফেয়ার বলতে তুমি যা খুশি বুঝে নিতে পারো। অ্যারিথমেটিকের সিলেবাসটা বলা হচ্ছে ইকুইভ্যালেন্ট টু মাধ্যমিক এক্সামিনেশনের সিলেবাস, যেটা সব এক্সামের ক্ষেত্রেই বলা থাকে, এটা থেকে স্পষ্ট হয় না স্ট্যান্ডার্ড অফ কোশ্চেন। সুতরাং এই যে চ্যালেঞ্জগুলো আছে, এগুলো ওভারকাম করার জন্য আমরা কি কি অপরচুনিটি আছে দেখব। এবার আবার একবার আমরা সেই পরিসংখ্যানটাই যাই। 2019-এ 162 জনের মধ্যে অ্যাবসেন্টি ছিল, পিএসসির দেওয়া পরিসংখ্যান থেকে বলছি, অ্যাবসেন্টি ছিল প্রায় 1/3 ক্যান্ডিডেট। এবং যারা এক্সামের সাথে আমরা যারা অভিজ্ঞ যুক্ত রয়েছি তারা জানি যে বাকি যারা পরীক্ষাটা দিতে গেল তাদের মধ্যে প্রায় অলমোস্ট 2/3 ক্যান্ডিডেট টাইম পাস করতে যায়, 1/3 অ্যাবসেন্ট, 2/3 টাইম পাস করতে যায়। তাহলে রইল কারা? এই অলমোস্ট অংশটুকু রইল। 10,000, 15,000 ছেলে মেয়ে প্রিপারেশন নিয়ে পরীক্ষাটা দিতে যায়, কম বেশি ইত্যাদি। এর মধ্যে বেশিরভাগই যারা পরিশ্রম করে, মানে পরিশ্রমীদেরকে যদি আমি আলাদা করে ধরি, অর্থাৎ 15,000-কে, তাদের কেউ ভুল পরিশ্রম করে, কেউ ভুল পথে চালিত হয়, কেউ ফোকাস বিভ্রান্ত হয়, মিসলিড হয়। ফলে অ্যাকচুয়াল আঙ্গিকে প্রিপারেশন যতজন করে তারা প্রায় সবাই কোয়ালিফাই করে। তবুও আমি এই পরিশ্রমী ছেলে মেয়েদের মধ্যে যদি কোয়ালিফাই করার রেশিও ধরি, তাহলে তোমাকে 100-র মধ্যে 3 জনে নয়, 30 জনের মধ্যে ঢুকতে হবে। আরো বেটার টু সে 30 জনের মধ্যে 30 জনে ঢুকতে হবে যদি প্রপার আঙ্গিকে তুমি প্রিপারেশন নাও। সুতরাং অপরচুনিটিটা বুঝতে পারছো, ভয় পাওয়ার কোনো দরকার নেই সংখ্যা দেখে। নেক্সট আমরা আসি হাই কাট অফ।
যারা জানো যে আমি কাট অফটা হাই একটু আগে বলেছিলাম, এই যে হাই কাট অফ 2023-এর ক্ষেত্রে ঘটেছে, এটা সত্যি সত্যিই হাই ছিল। এটার অনেকগুলো কারণ আছে, এটা নিয়ে ভয় পাবার কিছু নেই। প্রথমত 2023-এর পরীক্ষার কোশ্চেনটা অত্যন্ত সোজা ছিল, ভেরি ইজি। মিসলেনিয়াসের নর্মাল যে স্ট্যান্ডার্ড, সেটার কাট অফ হওয়া উচিত 120, 125, যদি নর্মালে হয়। আর যদি খুব হার্ড হয় 100, যদি খুব ইজি হয় 125। 145 হয়ে যাওয়ার অনেকগুলো ফ্যাক্টর আছে, তার মধ্যে একটা অন্যতম ফ্যাক্টর হচ্ছে পরীক্ষাটা 19-এর পর দীর্ঘদিন পর হয়েছিল। মাঝখানে ডাব্লিউবিসিএস পরীক্ষা অনেকদিন পজ রয়েছে, সেই সব ছাত্রছাত্রী সব মিলিয়ে একটা কাট অফ উঠেছিল। এবং সবচেয়ে যেটা গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে প্রশ্নটা ভীষণ সোজা ছিল। ফলে 145 কাট অফ, এটাতে ভয় পাওয়ার কিছু নেই। এটা এক নাম্বার। 2 নাম্বার হচ্ছে আমি যে পয়েন্টে আলোচনা করছিলাম, এই যে বিভিন্ন লেভেলের ছেলে মেয়ে রয়েছে তাদের দেখে আমি ভয় পাবো না। আমার তো কাজ হচ্ছে প্যারামিটার, কাট অফটাকে ক্রস করা। বরং যারা ডাব্লিউবিসিএস পরীক্ষা দিচ্ছ বা যারা আগামী দিনে দেবে, তারা অনেক ক্লোজার টু মিসলেনিয়াস। কারণ ডাব্লিউবিপিএসসির যে পালস, সেটা মিসলেনিয়াস, ডাব্লিউবিসিএস, ক্লার্কশিপ, তাদের কোশ্চেনের ধরনের মধ্যে একটা খাঁচা আছে। খাঁচাটা এম্পিরিক্যালি সেম, খালি স্ট্যান্ডার্ডটা ডিফারেন্ট। সুতরাং তোমরা অনেক ক্লোজার টু মিসলেনিয়াস, ভয় পাওয়ার কিছু নেই যে বিভিন্ন জোন থেকে ছেলে মেয়ে আসছে। কাট অফ হাই হয়েছিল অত্যাধিক, তার কারণ আমি বলেছি। স্ট্যান্ডার্ড কোশ্চেন হলে কাট অফ হবে 120। খুব ইজি কোশ্চেনও যদি আমি তর্কের খাতিরে ধরে নিই, তাহলে আমরা কিভাবে নিজেদের টার্গেট স্কোরটাকে ঠিক করব। আমরা টার্গেট স্কোরে যদি আমরা 2023টাকে অ্যানালিসিস করি, তাহলে দেখতে পাবো 4টে ক্যাটাগরিতে আমরা কোশ্চেনগুলোকে ভাগ করতে পারি। খুব হার্ড 2টো, অ্যারিথমেটিকে 25টা কোশ্চেন, জিএসএ 75টা, এবং টোটাল 100টা কোশ্চেন থাকে, 200 নাম্বারের থাকে প্রিলিমিনারি, এটা সবাই জানো। হার্ড কোশ্চেন ছিল 2টো, 8টা, 10টা। মডারেট কোশ্চেন ছিল 3টে, 12টা, 15টা। ইজি কোশ্চেন ছিল 10টা, 25টা, 35টা। এবার প্রশ্ন হচ্ছে, তুমি যদি ইজি কোশ্চেনের জন্য তোমাকে যদি মিসলেনিয়াসের প্রিপারেশন নিতে হয়, তাহলে মিসলেনিয়াস তোমার জন্য নয়। হার্ড আর মডারেট কোশ্চেনের জন্য যদি তুমি মিসলেনিয়াসের প্রিপারেশন নাও, তাহলেও মিসলেনিয়াসটা তোমার জন্য নয়, তুমি মিসলিড হবে, ভুল পথে চালিত হবে, এবং সেই কারণে পরিশ্রম করা সত্ত্বেও ব্যর্থ হবে। সুতরাং তোমার কাজ একটাই, ইজিটা সবাই পারবে, তুমিও পারবে। স্ট্যান্ডার্ড কোশ্চেনের জায়গাটাকে তোমার মূল প্রিপারেশন যদি থাকে, তাহলে মিসলেনিয়াস অলরেডি তোমার পকেটে। যদি না থাকে, আমরা সেইটুকুকেই একটু গুছিয়ে করে নেওয়ার চেষ্টা করব। আমরা শুধু স্ট্যান্ডার্ড এবং ইজি কোশ্চেনটাই যদি অ্যান্সার করি, তাহলেও আমাদের স্কোর হবে 150। তাহলে আমাদের মূল টার্গেট কি থাকবে, স্ট্যান্ডার্ড এরিয়াটা আমি কভার করতে পারছি কিনা। স্ট্যান্ডার্ড মিসলেনিয়াসের কোশ্চেন মানে কিন্তু ডাব্লিউবিসিএস এর অ্যাভারেজ বা বিলো অ্যাভারেজ লেভেলের কোশ্চেনগুলোর কথা আমি বলছি। সুতরাং যারা ডাব্লিউবিসিএস অ্যাসপিরেন্ট, তারা বুঝতেই পারছো, দোজ হু আর প্রিপেয়ার্ড, তাদের জন্য বিষয়টা খুব ইজি। এবার আমরা আসি নেক্সট অপরচুনিটিতে। অনেকের ধারণা যে ডাব্লিউবিসিএস এর তাহলে কি আমি আলাদা করে ছেড়ে দেবো মিসলেনিয়াসটা, যারা ডাব্লিউবিসিএস দিচ্ছ তাদের অনেকের খুব সিনসিয়ার স্টুডেন্ট, তাদের ধারণা আমি কি মিসলেনিয়াসটাকে বাদ দিয়ে শুধু ডাব্লিউবিসিএস এর প্রিপারেশন নেব। যারা মিসলেনিয়াস নিতে চাইছো, ডাব্লিউবিসিএস এ এখন দুর্বল রয়েছে, তাদের ডাব্লিউবিসিএস এর স্বপ্নটাকে পজ রেখে ভাবছো আমি কি তাহলে মিসলেনিয়াসটাতেই ফোকাস করব, দুজনের জন্যই বলছি। প্রথমে সিলেবাসটাকে একটু আমরা ডিসিফার করি। আমরা এখানে দেখব যে ডাব্লিউবিসিএস এর প্রিলিমিনারি, অর্থাৎ এই মুহূর্তে তো দাঁড়িয়ে তুমি ডাব্লিউবিসিএস এর প্রিলিমিনারি প্রিপারেশনটাকে আটকে রাখবে কি রাখবে না, এই সিদ্ধান্তের ডিলেমাতে রয়েছে। মিসলেনিয়াস আর ডাব্লিউবিসিএস প্রিলিমস এর সিলেবাসটাকে আমরা যদি দেখি, তাহলে দেখব যে ইন্ডিয়ান হিস্ট্রি, জিওগ্রাফি, জেনারেল সায়েন্স, ইকোনমি, পলিটি, কারেন্ট অ্যাফেয়ার্স, অ্যারিথমেটিক, এই সমস্তগুলো ডাব্লিউবিসিএস এর প্রিলিমস এর জন্য আমাকে পড়তে হয়, মিসলেনিয়াস এর জন্য পড়তে হবে। এক্সট্রা কি আমি ডাব্লিউবিসিএস এর জন্য পড়বো এখন, রিজনিং অ্যান্ড ইংলিশ, যা তোমরা এমনিতেই ডাব্লিউবিসিএস এর জন্য পড়ো না। সুতরাং খুব ভালো করে যদি দেখো, ডাব্লিউবিসিএস প্রিপারেশন কোনোভাবে হ্যাম্পার হতে দেওয়ার দরকার পড়বে না যারা সিনসিয়ারলি ডাব্লিউবিসিএসটা দিচ্ছ। শুধুমাত্র ডাব্লিউবিসিএস এর প্রিপারেশন, বরং এটা তোমার অ্যাডিশনাল অপরচুনিটি। শুধুমাত্র ডাব্লিউবিসিএস ইটসেলফ এনাফ, তার প্রিপারেশন প্রিলিমিনারি নিলেই এনাফ মিসলেনিয়াসের প্রিপারেশন। সেকেন্ড যেটা, সেটা হচ্ছে জেনারেল নলেজ, যেটা ডাব্লিউবিসিএস প্রিলিমসে আসে না, স্ট্যাটিক জিকে যেটা, এটা মিসলেনিয়াসের জন্য একটু অ্যাড করে নিতে হবে। সুতরাং তুমি ডাব্লিউবিসিএস এর একটা জেনুইন অ্যাসপিরেন্ট হলে এই জেনারেল নলেজ অংশটুকুর জন্য কিছু, এবং সেটাও আনপ্রেডিক্টেবল। জেনারেল নলেজ বলতে স্ট্যাটিক জিকে বলতে একটা বিরাট অংশ বোঝায়। তোমরা যারা পড়াশোনা করে, স্ট্যাটিক জিকের বহু পার্ট আছে যারা এই অংশগুলো থেকেই কভার করতে পারবে, তাদের অ্যাডভান্স লেভেল থেকে কভার করতে পারবে। সুতরাং এই অংশটুকু একটু দেখে নিয়ে যাব, বাকি এই পার্টগুলো তো আমার তো রইলই। অতএব ডাব্লিউবিসিএস এর প্রিপারেশনকে হ্যাম্পার করে মিসলেনিয়াস প্রিপারেশন নেওয়ার দরকার নেই তাদের জন্য, যারা ডাব্লিউবিসিএস এর জন্য সিনসিয়ারলি প্রিপেয়ার করছো। মিসলেনিয়াস অটোমেটিক্যালি হবে, আলাদা করে মিসলেনিয়াসে ফোকাস করার কোনো প্রয়োজন নেই। সেকেন্ড, যারা মিসলেনিয়াসকেই শুধু ফোকাস করতে চাইছো, তাদেরকে বলবো তারা মিসলেনিয়াসকে ডিলেমাই না থেকে মিসলেনিয়াসেরই অংশগুলোকে আগে করো। সেটাও তো তোমাকে অটোমেটিক্যালি ডাব্লিউবিসিএস এর, তুমি যদি প্রিপেয়ার্ড এমনি ডাব্লিউবিসিএস এর না থাকো, তাহলে মিসলেনিয়াসের এই এরিয়াগুলোকে যখন তুমি করবে, তখনই তো অটোমেটিক্যালি ক্লোজার টু ডাব্লিউবিসিএস। সুতরাং আলাদা করে এই ডিলেমা কেন তৈরি করছো, তুমি তো এমনিতেই ডাব্লিউবিসিএস এর জন্য প্রিপেয়ার্ড নও। সুতরাং ডাব্লিউবিসিএস এরই প্রিপারেশন করো, মিসলেনিয়াসের অটোমেটিক্যালি হয়ে যাবে এই সাবজেক্টগুলো।
এবার হ্যাঁ, যদি একদমই ডাব্লিউবিসিএস এর জন্য প্রিপেয়ার্ড না থাকো, শুধু মিসলেনিয়াসকে ফোকাস করো, তার একটা বেনিফিট আছে। কারণ তখন তোমাকে হার্ড বা মডারেট কোশ্চেন গুলোর কথা ভাবতেই হবে না, যেটা ডাব্লিউবিসিএস প্রিপারেশন নিলে অটোমেটিক্যালি সেগুলোও তোমাদের সিলেবাসের মধ্যে চলে আসছে এবং মিসলেনিয়াসে সেগুলোও তুমি অ্যান্সার করতে পারবে। পার্থক্য শুধু এইটুকুই, যারা দুটোকে একসাথে পার্সু করবে, মিসলেনিয়াস প্রতিটা পরীক্ষা যেমন সিলেবাস সেম হতে পারে, কিন্তু প্রতিটা পরীক্ষার পালস আলাদা। সেই পালস অনুযায়ী প্রি এক্সাম পর্বে জেনুইন মক টেস্ট দিয়ে নিজেকে একটু যাচাই করে দিতে পারো যে টেস্ট এনভায়রনমেন্টের মধ্যে, তাহলে তুমি বুঝতে পারবে যে মিসলেনিয়াসের 100টা কোশ্চেন আমাকে 150 টার্গেটে স্কোর করলে, বা যদি স্ট্যান্ডার্ড কোশ্চেন হয় 120 টার্গেটে স্কোর আমার হচ্ছে কিনা সেটা দেখে নেওয়ার জন্য প্রি এক্সাম মক টেস্ট সিরিজে তুমি যুক্ত হতে পারো। সেটা অফলাইন হলে বেস্ট। আমি আগে থেকে আবার রিপিট করছি, এসআই ক্লাসেস এরকম কোনো প্ল্যান করেনি। যেখানে পাবে অফলাইন মক টেস্ট ডাব্লিউবিসিএস বা মিসলেনিয়াসের, সেখানে একদম এক্সামের গায়ে গায়ে, মানে আই মিন 1 মান্থ যখন অফিসিয়াল নোটিফিকেশন দিয়ে দিয়েছে তার আগে জয়েন করবে, তার আগে কিন্তু একদমই নয়। এখন ইউটিউব ধরে ধরে মিসলেনিয়াসের প্রিভিয়াস ইয়ার কোশ্চেন তাতে কিছু করার দরকার নেই, প্রিভিয়াস তুমি নিজেই করতে পারবে তুমি যদি ডাব্লিউবিসিএস এর জেনুইন অ্যাসপিরেন্ট হও। তো ন্যাচারালি এটার জন্য তোমাকে ডাব্লিউবিসিএস কে বলি দিতে হবে না। তোমরা যারা দুটোই প্রিপারেশন নিচ্ছ তারা ডাব্লিউবিসিএসটাকেই ফুল ফ্লেজে ফোকাস করো, আর যারা ডাব্লিউবিসিএস এ খুব দুর্বল তারা মিসলেনিয়াসটাকেই ফোকাস করো, ডাব্লিউবিসিএস এর বই থেকে করো। হ্যাঁ, সেক্ষেত্রে একটু তোমাদের একটু খেয়াল রাখতে হবে যেন ডাব্লিউবিসিএস যেহেতু তুমি দিচ্ছ না, সুতরাং ডাব্লিউবিসিএস এর সিলেবাসের হার্ড এবং মডারেট কোশ্চেনগুলো কিন্তু ডাব্লিউবিসিএস এ আছে, যেটা মিসলেনিয়াসে হার্ড এবং মডারেট বলে আমি বিবেচনা করেছি, ওগুলোকে অ্যাভয়েড করবো আমরা। কিভাবে করব আমরা একটু আসি। মিসলেনিয়াসের সিলেবাসটাকে তাদের জন্য, বিশেষ করে যারা ডাব্লিউবিসিএসটাকে একটু কম জোর দিয়ে, যাদের প্রিপারেশন ডাব্লিউবিসিএস এর ওরিয়েন্টেশন থেকে নেই 2.5-3 মাসে, তারা মিসলেনিয়াসটাকে ফোকাস করতে পারো। তারা যেহেতু একটু কম জোর দিয়ে মিসলেনিয়াসটাকে ফোকাস করবে, ডাব্লিউবিসিএস এর যা আছে সবই মিসলেনিয়াসে আছে। সুতরাং তুমি যদি ডাব্লিউবিসিএস এর একটা রকম হিউজ সিলেবাসকে প্রচুর একেবারে ডিপ ইনসাইট থেকে যেভাবে পড়ান, এখন তো সবাই একই জিনিস পড়ায়, কিন্তু বেসিক্যালি একই জিনিস পড়ানোর তো নয়, এক্সাম টু এক্সাম ভ্যারি করে। এখন সবার দেখবে অনলাইনে একটা করে পিপিটি তৈরি করা আছে, সেটা দিয়ে কোথায় কতটা লাগবে এগুলো জানে না, কিন্তু এই কতটা লাগবে এটুকু ডিসাইড করাটা খুব জরুরি। একটা যে কোনো চ্যাপ্টারের ডিপ ইনসাইট তার একটা ওপরের লেয়ার থাকে। একটা চ্যাপ্টার সাপোজ অ্যানসিয়েন্ট অ্যান্ড প্রিমিডাইভাল ইন্ডিয়া, এই চ্যাপ্টারটা তার একটা ওপরের লেয়ার থাকে, সেই লেয়ারটার পরে একটা লেয়ার থাকে, তারপরে আরেকটা লেয়ার থাকে, তারপরে আরেকটা লেয়ার থাকে। ডাব্লিউবিসিএস এই 4টে লেয়ারই দরকার পড়ে, কিন্তু মিসলেনিয়াস পরীক্ষা দিতে গেলে শুধুমাত্র ওপরের লেয়ার ইজ এনাফ। ওপরের লেয়ারটাকে যদি খুব ভালো করে পড়ো তাহলেই কিন্তু সাফিসিয়েন্ট। এবার মিসলেনিয়াসের ক্ষেত্রে এক্সট্রা কি করতে হবে আমি একটু বলে দিই। স্ট্যাটিক জিকের পার্টটা একটু আলাদা করে দেখতে হবে, সামান্য, খুব সামান্য, কিন্তু স্ট্যাটিক জিকের এটা নিয়েও আমি পরে ভিডিও করার চেষ্টা করব। আর জেনারেল সায়েন্স থেকে একটু কোশ্চেন আসে, সেটা একটু দেখে রাখলে ভালো। অ্যারিথমেটিক অত্যন্ত ইজি আছে, মানে যদি প্রিভিয়াস ইয়ারের 4-5টা বছর খুব ভালো করে স্টেপ ওয়াইজ দেখে নিয়ে করো, আলাদা করে অ্যারিথমেটিক করার প্রয়োজন পড়বে না। সুতরাং আন্ডারস্ট্যান্ডিং অফ সিলেবাসটা ইজ ভেরি মাচ ইম্পর্টেন্ট। এবার আমরা আসি, আবার একবার রিপিট করছি, তোমরা অনেকেই আছো যে ভুলটা করবে, যে এই ভিডিওটা দেখার পরে স্যার মিসলেনিয়াসের কোনো ক্লাস পাবো কিনা ইত্যাদি ইত্যাদি। তাদেরকে আবার একবার অনুরোধ করব, আমরা কোনো প্ল্যান আনিনি। আপকামিং একটা প্ল্যান, মক টেস্ট সিরিজ বা কোনো কিছু যদি যদি কিছু আনি, একটা প্ল্যান কিন্তু দরকার তোমাদের। আমি আগেই বলেছি, এরকম একটা প্ল্যান তোমাকে নিজে থেকে, তো এটা একটা জাস্ট কি বলবো সিম্বলিক, এইরকম একটা প্ল্যান তোমাকে তৈরি করে নিতে হবে, যেটা ডেট টাইম মেনশন করে এক্সামের জাস্ট আগে আমি পরীক্ষাটা দেবো। তো এরকম যদি কিছু প্ল্যান আসে বা কোনো প্ল্যানকে আমি রেফার করি, তাহলে সেটা আমি এই হোয়াটসঅ্যাপ গ্রুপগুলোতেই জানাবো। সুতরাং স্যার কোর্সে জয়েন করতে চাই এই বলে হোয়াটসঅ্যাপ করবে না, তোমরা এই গ্রুপের যে কোনো একটাতে জয়েন থাকতে পারো। মিসলেনিয়াস পরীক্ষা যারা আগামী দিনে দিচ্ছ, তাদের প্রত্যেকের জন্য আমার অগ্রিম শুভেচ্ছা রইল।